তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ইলিশ মহারানীকে আর তার সাথে বেগুন মহারাজাকে নিয়ে। এটা কিন্তু যেদিনকে বাড়িতে রেসিপিটা করবে সেদিন কিন্তু একটু হলেও চালটা বেশি নিও, কারণ এই যে ইলিশ মহারানী এমনিতেই বাঙালির ইমোশনাল। আর তারপরে এই যে এইভাবে যদি পাতায় দেওয়া হয়, চালটা কিন্তু একটু বেশিই লাগবে। আমার অবস্থা দেখো, পাতাটা ফেলতে পারিনি বলে পাতাটার সাথে ভাত মেখে খেয়ে নিলাম। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম এই যে কুচি কুচি করে একটু বেগুন কেটে। আর বেগুনটা কিন্তু এইভাবেই কাটবে, একটু ছোট বড় করে কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে একটু বড়ও দিতে পারো। আর তার সাথে নিয়েছিলাম 3 পিস ইলিশ মাছ। আর তার সাথে খুবই সামান্য মশলা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছিলাম জিরে দিয়ে। তারপর হচ্ছে তোমার মিক্সারে মিক্সড করে নিলাম। সামান্য মশলা, সেরকম কোনো ঝামেলা নেই। তারপর এইগুলো সবগুলোকে একসাথে নিয়ে অ্যাড করে নেব। আরও কিছু মশলা দেবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ। আর যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, এটা চাইলে তোমরা পুরো শুকনো লঙ্কাতেও করতে পারো, কিন্তু আমি যেহেতু পুরো শুকনো লঙ্কায় করে রান্না করি না, তার জন্য দুটো দিয়েছি। আর তার জন্য কালারের জন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর তারপর যেটা ছাড়া মাছ পাতাটা পুরোটাই অসম্পূর্ণ, সেটা হচ্ছে গিয়ে এই সর্ষের তেল। ইলিশ মাছ আর ইলিশ মাছের সাথে তো এই বেগুন আর তার সাথে তোমার সর্ষের তেল, এগুলোই তো হচ্ছে এটার কম্বো, তাই না বলো? এবার কিন্তু বেশি পরিমাণে একটু সর্ষের তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটাকে। তো ম্যারিনেট করে নিয়ে এবার চলে আসলাম গ্যাসে। গ্যাসের উপর তোমার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। তোমার বাড়িতে যদি ননস্টিক কড়াই না থাকে, তাহলে তুমি এমনি কড়াই বা চাটু যেটা পারো সেটাতেই করা যায়। তো ননস্টিক কড়াই আমার বাড়িতে ছিল বলে তাই ননস্টিক কড়াতেই করছিলাম। তো তারপর আমি একটা পাতা নিয়ে নিয়েছিলাম, পাতাটাকে আমি একটুখানি তেল দিয়ে দেবো এইভাবে। যারা কিন্তু একদম নতুন তারা এইভাবে একদমই চেষ্টা করো না, কোনো সমান জায়গাতে পাতাটাকে রেখে তার উপর থেকে ভালো করে একটু তেল দিয়ে দেবে। তেলটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে মাছটা লেগে না যায়, কারণ এরপরে উল্টাতে হবে তার জন্য। তো তারপরে কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছিলাম, তোমরা চাইলে একটু ছেঁকে নিতে পারো, মানে এই কড়াইয়ে তাওয়ার উপর, তাহলে পাতাটা নরম হয়, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। আর এটাকে খুব আস্তে আস্তে ভাবে করতে পারো। আর যদি যারা নতুন তারা নাও ছেঁকে নিতে পারো, কারণ একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে পাতাগুলো। তো তারপর এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম আমি বেগুনগুলো। বেগুনটা মাঝখানে দিয়ে তার চারপাশ থেকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো অনেকেই আছো বেগুন পছন্দ করো না, তারা কিন্তু বেগুনটাকে স্কিপ করে ফেলতে পারো, শুধু মশলা দিয়েও করতে পারো, আর চাইলে আলু দিয়েও করতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু একটু তেলটা কিন্তু বারবার করে বলছি একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ তেলটা একটু বেশিই লাগে মাছ পাতাতে, তাহলে লেগে যাওয়ার ভয় থাকে না, শুকিয়ে যাওয়ারও ভয় থাকে না, নাহলে তেলটা কম দিলে মশলাগুলো সব লেগে লেগে যাবে। তো তারপরে এই যে আমি একে একে সুন্দরভাবে পুরো বেগুনটা মাঝখানে দিয়ে চারপাশ থেকে তোমার মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তার উপর থেকে যেই মশলাগুলো ছিল সেইগুলো কিন্তু উপর থেকেই আমি দিয়ে দিয়েছি। খুবই আস্তে আস্তেভাবে করবে, আর তোমরা এইভাবে না পারলে আমি বারবার করেই বলছি যে একটা প্লেটের উপরে নিয়ে এটাকে মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে কিন্তু কড়াতে কিংবা ননস্টিক কড়াই যেটাই বলো তার উপরে দিতে পারো। ওইভাবেও করা যায়, থালার উপরে সুন্দরভাবে সাজিয়ে। তো তার উপর থেকে আমি আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার গ্যাসটাকে আমি অন করে দেবো। গ্যাসটাকে অন করে দিয়ে ফার্স্টে কিন্তু তোমাদেরকে একটুখানি মিডিয়ামে দিয়ে দিতে হবে, যেই দেখবে একটু জল ছেড়ে দিয়েছে এরকমভাবে ঢাকা দেবে, ঢাকা দেওয়ার পরে একটু দেখবে যে জল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু ওটাকে একদম লো টু মিডিয়ামে দিয়েই ওটাকে পুরো আস্তে আস্তে করে করতে হবে। তো আমি এইভাবেই করেছিলাম। তারপর এই দেখো যখন 15 মিনিট কি 20 মিনিট ওরকম হয়েছে, তখন দেখলাম যে মাছটা না লেগে লেগে এসছে। তো একদম লো টু মিডিয়ামে দিয়ে করবে, কিংবা লোতে দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যখন দেখবে উল্টো সাইডটা একটু উল্টে দেখবে যে মাছটাকে একটু নিচ থেকে লেগে লেগে এসছে, পুড়ে পুড়ে এসছে, তখনই কিন্তু মাছটাকে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে যেটা করতে হবে, একটা এইভাবে প্লেটের উপর নেবে। খুব আস্তে আস্তে করতে হবে, কারণ এটা কিন্তু একটু টাফ। তো তার উপর থেকে একটা পাতা নিয়ে নিয়েছিলাম। তো ওরকমই সমান একটা একটু বড় সাইজের পাতা নিয়ে তার উপর থেকে এইভাবে একটা তোমরা থালা দিয়ে নিতে পারো। থালা দিয়ে নিলেও ভালো সুবিধা হয়। আর এটা কিন্তু খুবই আস্তে করতে হবে। এটা অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে দিয়ে উল্টে দেবে। খুবই আস্তে আস্তে করবে, বারবার করে বলছি। উল্টে দিয়ে যে নিচের পাতাটা ছিল প্লেটটা সরিয়ে দিয়ে পাতাটাকে তুলে দেবে। তো এই দেখো আমার পাতাটা যেহেতু ছোট হয়ে গেছিলো, কারণ আমি সেরকম ভালো পাতা পাইনি, আর ছোট ছিল, পাতাগুলো ছেঁড়া ছিল, যার জন্য একটু সমস্যা হয়েছিল। ভালো পাতা নেওয়ার চেষ্টা করবে। তো তারপর এই যে নিচে যেই পাতাটা দিয়েছিলাম ফার্স্ট বার,
মানে মাছ পাতাটা করার সময় নিচে একটা পাতা দিয়ে দিতে হয়। তো ওই পাতাটায় আবার দিয়ে তার উপর থেকে এই পাতাটাকে সাজিয়ে দিলাম। তো এইভাবে আবার লো টু মিডিয়ামে দিয়ে আরও 10 মিনিট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু বললাম ওই যে সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, না হলে লেগে, লেগে আসে, মানে মশলা না থাকলে আর যেরকম লেগে, লেগে যায় সেরকম হয়ে যাচ্ছিলো। তার জন্য আরেকটু আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। আর এতে কোনো ক্ষতি নেই। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছের তো সর্ষের তেলই যায়, তাই না বলো? তো তার উপর থেকে এবার আমি আরও 10 মিনিট 15 মিনিট করে নিয়েছিলাম। তো করে এই দেখো আমার ইলিশ মহারানি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কেউ যদি এই রেসিপিটা না করো, একবার হলেও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি বলব যে এইভাবে যদি করে থাকো, তোমরা ভাত একটু হলেও বেশি খাবেই খাবে। এত দারুণ টেস্ট। আর এটার যে গন্ধটা থাকে না, এই গন্ধতেই যেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এরকম একটা ব্যাপার। তো এই যে আমি তারপরে সুন্দর গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম আমার ইলিশ মহারানিকে আর তার সাথে বেগুন মহারাজাকে। কি যে বলবো, এত অসাধারণ স্বাদ ছিল, নি নিজেই নিজের রান্নার উপর প্রেমে পড়ে গেলাম। তো তোমরা বারবার করে বলছি যে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও।